ওকে ফ্রেন্ডস, তো এরকম ভিডিও তোমরা ইনস্টাগ্রামে অবশ্যই দেখেছো। তো একদম সিম্পল প্রসেসে আজকে তোমাদের ইনশট অ্যাপের সাহায্যে এরকম একটা রিলস ভিডিও ক্রিয়েট করে দেখাবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এরকম ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের ইনশট অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো চলো আমরা ইনশট অ্যাপটা ওপেন করে নেব। ইনশট অ্যাপ ওপেন করার পরে ফটো সেকশানে আসবে। ফটো সেকশানে আসার পরে একটা কাপেলের ফটো আমরা এখানটায় অ্যাড করে নেব। আমরা একটা কাপেল ফটো নিয়ে নিলাম। তো নেওয়ার পরে ক্যানভাস অপশানে উপরে টুলসগুলো দেখতে হবে। ক্যানভাস অপশানে এসে 9:60 করে নেবো। 60 করার পরে এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা একদম পুরো ফুল জুম করে দেবো। দিয়ে টিক চিহ্নতে টিক করে দেবো। দিয়ে আমাদের রেশিওগুলো হালকা বাম দিকে স্ক্রল করলে দেখতে পাবে কাট আউট অপশান। কাট আউট অপশানে এসে আমরা ফটোটা কাট করে নেব। দিয়ে তারপরে এই অপশানটা আসবে, একদম ফার্স্ট রিলিক্সটা টাচ করে এই যে লাইনটা উপরে সাদা লাইনটা একদম 0 করে নেবে। দিয়ে টিক চিহ্ন। তো তারপরে আমাদের ঠিক চিহ্নতে টিক করার পরে তারপরে আমাদের ফটোটা এক্সপোর্ট করে নিতে হবে। তো চলো আমরা ফটোটা এক্সপোর্ট করা হয়ে গেছে। তো হোম বাটনে আসতে হবে। হোম বাটনে এসে ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করবে। ফটো সেকশনে আসবে। ফটো সেকশনে আসার পরে আমরা একটা ফটো এখানটায় আমরা সিলেক্ট করে নেব। চলো আমরা একটা ফটো নিয়ে নাও। ফটোটা নেওয়ার পরে ক্যানভাস উপরে টুলসগুলো দেখতে পাচ্ছ। তো একদম ফার্স্ট ক্যানভাস অপশানটায় আসবে। ক্যানভাস অপশানে আসার পরে ওপরে সাদা লাইনটা দেখতে পাচ্ছ, এটা পুরো ফুল করে দেবে। তো ফুল করার পরে ফটোটা দেখে নেবে তোমরা কীরকম, পুরো স্ক্রিনটাতে যেন খেলে যায় ফটোটা। দিয়ে টিক চিহ্নতে টিক করবে। দিয়ে আমরা রেশিও সিলেক্ট করব। রেশিও সিলেক্ট করার জন্য আমাদের ডিউরেশনে আসতে হবে। দিয়ে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, পেন্সিল আইকনে টাচ করে 20 সেকেন্ড করে নেবে। 20 সেকেন্ড করার পরে ওকে করবে। ওকে হয়ে গেলে তারপর টিক চিহ্নতে টিক করে দেবে। তো এটুকু করার পরে আমাদেরকে ফিল্টারে আসতে হবে। ফিল্টারে এসে অবজেক্টে আসবে। অবজেক্টে আসার পরে লাইটস একদম একদম শেষ করে দেবে। তো কন্ট্রাস্ট একদম বাড়িয়ে দেবে। তারপরে আমরা স্যাচুরেশনটা একদম 0 করে দেবো। তো 0 করার পরে তারপরে আমরা ভিনিগেট অপশানটা আসবো। ভিনিগেট অপশানে আসার পরে একদম পুরোটাকে ফুল বাড়িয়ে দেবো। ফুল বাড়িয়ে দেওয়ার পরে এটুকু করার পরে আমাদের টিক চিহ্নতে টিক করতে হবে। টিক করার পরে তারপরে আমরা এখানে টিক করে দেবো। তো দিয়ে এইটুকু করার পরে আমাদের পিআইপিতে টাচ করতে হবে। পিআইপিতে টাচ করার পরে আমরা যে ফটোটা আগে ফার্স্ট এক্সপোর্ট করেছিলাম সেই ফটোটা আমরা নিয়ে নেব। চলো সেই ফটোটা আমরা নিয়ে নিচ্ছি। তো সেই ফটোটা নিয়ে নেওয়ার পরে ফটোটা এরকম হালকা জুম করে নিচের দিকে এরকম বসিয়ে দেবে। এইটুকু করার পরে ফটোটা হালকা ছোট করে নিয়ে আবার নিচের দিকে এরকম করে বসিয়ে দেবে। এরকম মিডিল পয়েন্টে বসিয়ে নেবে। দিয়ে ফটোটা একদম ভিডিও শেষ পর্যন্ত করার জন্য এই অ্যারোতে টাচ করে ভিডিও এন্ড পর্যন্ত করে দেবে। তো এইটুকু করার পরে তারপরে আমাদের আবার পিআইপিতে টাচ করতে হবে। পিআইপিতে টাচ করার পরে আমাদের আরও একটা ব্ল্যাক পিএনজি নিতে হবে। পিএনজিটা একদম পুরো ফুল স্ক্রিন করে নেবে। ফুল স্ক্রিন করার পরে এইরকম ভাবে নিচে লাফিয়ে দেবে, একদম নিচে যেন লেগে যায়। এটুকু করার পরে এটাও এরকম ভিডিও এন্ড পর্যন্ত আমরা করে নেব। তো এটাও হয়ে যাওয়ার পরে আবার আমাদের পিআইপিতে টাচ করে ভিডিও অপশানে আসতে হবে। দিয়ে ভিডিও অপশানে আসার পরে আমাদের একটা লিরিক্স নিতে হবে। তো লিরিক্সটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ইউজ করতে পারবে। তো এটা হালকা এরকম জুম করে নেবে, দিয়ে এরকম নিচে বসিয়ে দেবে, একদম নিচে এরকম বসিয়ে দেবে। এটা আমাদের মিউজিক, কিন্তু এটা মিউজিক। দিয়ে তারপরে এটা একদম পুরো শেষ ভিডিও একদম শেষ পর্যন্ত রেখে স্প্লাইট করে কেটে দেবে। স্প্লাইট করলে কেটে যাবে। দিয়ে তারপরে এক্সট্রা পার্টটা আমরা ডিলিট করে দেবো। তো এটুকু করার পরে যেটা এক্ষুনি পিআইপিতে অ্যাড করলাম সেটার উপরে টাচ করবে। টাচ করার পর টুলসগুলো হালকা বাম দিকে টেনে নিয়ে যাবে। টেনে নিয়ে যাওয়ার পরে ব্ল্যান্ড অপশান দেখতে পাবে। ব্ল্যান্ড অপশানে স্ক্রিন করে দেবে। স্ক্রিন করার পরে টিক চিহ্নতে টিক করে দেবে। এটুকু করার পরে আমাদেরকে আবার পিআইপিতে টাচ করতে হবে। পিআইপিতে টাচ করার পরে আমরা আরও একটা ভিডিও নেব। তো চলো দিয়ে এই ভিডিওটা অ্যাড হওয়ার পরে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন করার পরে আমরা আবার স্প্লাইট করে ভিডিওটা যতটা বাড়তি অংশ আছে কেটে দেব। তারপরে ডিলিট করে দেবে। দিয়ে তারপরে আবার ওপরে
যেইটা এক্ষুনি অ্যাড করলাম ওটাতে টাচ করবে, টাচ করার পরে টুলসগুলো বাম দিকে সরিয়ে নিয়ে গিয়ে ব্ল্যান্ড অপশানে টাচ করবে। ব্ল্যান্ড অপশানে টাচ করার পরে স্ক্রিন সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে তারপরে টিক করে দেবে। তো ফ্রেন্ডস এটুকু করার পরে আমাদেরকে ফটোতে, আমাদের যে ফটো আছে ফটোতে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো চলো ফার্স্ট কি ফ্রেম অ্যাড করলাম, দিয়ে তারপরে ফটোটা হালকা এদিকে নিয়ে এসে আরো একটা কি ফ্রেম অ্যাড করবে। তো এটুকু করার পরে ফটোটা আমাদেরকে এরকম টেনে নিয়ে যেতে হবে। টেনে নিয়ে যাওয়ার পরে এইটুকু করার পরে তারপরে আবার ফটোটা হালকা ডান দিকে টানবে, বাম দিকে টানার পরে আবার একটা কি ফ্রেম অ্যাড করবে। তো এরকম করার পরে ফটোটা আবার হালকা ডান দিকে টেনে নিয়ে যাবে। তো এটুকু করার পরে আবার আমাদেরকে ফটোটা একদম শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে, দিয়ে আরো একটা কি ফ্রেম আমরা অ্যাড করব। তো অ্যাড করার পরে ফটোটা হালকা বাম দিকে এরকম করে টেনে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস এটুকু করার পরে দেখতে পাচ্ছ আমাদের ফটো অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে একবার চালু করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পলি এক্সপোর্ট করার জন্য আমাদেরকে সিম্পলি এক্সপোর্টে টাচ করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। আর আমার ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের চ্যানেলে এরকম ভিডিও প্রত্যেক দিন আসতেই থাকে। তো ফ্রেন্ডস চলো আজকের মতো টাটা।